নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে অটোরিকশায় তুলে পিঠে ও কোমরে পা দিয়ে চেপে ধরে শহর ঘোরানো হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর বলেন, আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলোপাথারি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবাইরের সঙ্গে রাজনীতি করে। তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগে রিকশায় তুলে আমাকে শুয়ে ডিভাইডারের সঙ্গে বারবার মারছিল। এ সময় আমার পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও তারা নিয়ে যায়। এভাবে পুরো শহর ঘোরায়। আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি। তারা বলছিল, তুই ছাত্রলীগ করিস, এটাই তোর অপরাধ। ঘটনার পর থেকে ছাত্রদল নেতা নাইম ও রিমনের খোঁজ পাওয়া যায়নি। তাদের ফোনও বন্ধ রয়েছে। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি SM জুবাইর বলেন, ছাত্রদলের কিছু কর্মী ও সাধারণ শিক্ষার্থী তাকে মারধর করছিল। আমি তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিই। বিষয়টি মোটেও ভালো হয়নি। নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আমি জানি না, কেউ অভিযোগও দেননি। নিউজ ডেস্ক, আমাদের সময়।